সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরেকটি টপিক নিয়ে আসলাম। আজকের টপিক হচ্ছে পারিবারিক শিক্ষা। পৃথিবীতে পারিবারিক শিক্ষার চেয়ে বড় শিক্ষার হতে পারে না। আপনি যদি পারিবারিকভাবে শিক্ষা অর্জন করতে না পারেন, আর যাই হোক আপনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করে সফলতা অর্জন করতে পারবেন না। এই কথাটা বলার আসল রিজন হচ্ছে, একটা সন্তান যখন হাঁটতে শুরু করে, যখন সে কথা বলতে শুরু করে, তখন তার মাকে একটা জিনিস দেখার উচিত যে তার সন্তান কি তার থেকে যথাযথ শিখতেছে, মা কি তার সন্তানকে যথাযথ শিক্ষা দিচ্ছে। একটা সন্তান যখন হাঁটতে শুরু করে, যখন সে 8 বছর বা 9 বছর পা দেয়, তখন মা উচিত তার সন্তানকে সুশিক্ষা দেওয়া, পারিবারিক শিক্ষা দিয়ে তার সন্তানকে মানুষের মতো মানুষ করা। এই কথাটা বলা আরেকটা রিজন হচ্ছে, এক সুনামধন্য পরিবারের একটি লোক কাজ করতেছিল। ও সুনামধন্য পরিবারের একটা বাচ্চা 8 থেকে 9 বছর, ওই বয়োজ্যেষ্ঠ লোকটিকে তুই 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 করে কথা বলতেছে। এই কথা বলার পর বয়োজ্যেষ্ঠ লোকটি ছেলেটির মুখের দিকে তাকিয়েছিল। এই কারণে তাকিয়েছিল যে ছেলেটি কেন তাকে তুই তুই করে বলতেছে। ছেলেটির মুখের দিকে তাকিয়ে ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি তার মা বাবার কথা ভাবতে থাকে। এই কারণে ভাবতে থাকে ছেলেটির কোনো দোষ নেই, কেননা তার পরিবার তাকে পারিবারিকভাবে কোনো শিক্ষা দিতে পারে নাই। যদি পারিবারিকভাবে শিক্ষা দিত, তাহলে ছেলেটি ওই বয়োজ্যেষ্ঠ লোকটির সাথে তুই তুই করে কথা বলতো না। তাই পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনার সন্তান যখন হাঁটতে শুরু করে, আপনার সন্তান যখন আম্মু আব্বু বলতে শুরু করে, আপনার সন্তান যখন আস্তে আস্তে আপনার পরিবারের সদস্যকে চিনে, তখন থেকে আপনার সন্তান কাকে কি বলবে, কোন লোকটিকে কি বলবে, এই কথাগুলো তাদের জানিয়ে দিন। তাহলে আস্তে আস্তে ওনারা নিজকে বুঝতে পারবে, অন্যকে বুঝতে পারবে, কাকে কি ব্যবহার দিতে হবে সেটা বুঝতে পারবে। আর যদি আপনার সন্তানকে আপনি পারিবারিকভাবে শিক্ষাটা না দেন, কাকে কি বলতে হবে, কাকে কিভাবে সম্বোধন করতে হবে, এইগুলো যদি না জানে, তাহলে আপনার সন্তানের কাছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও কি, ছোট ব্যক্তিও কি, সে সকলের সাথে একই ব্যবহার করবে। তাই আমি প্রত্যেকটা মায়ের কাছে একটা অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে পারিবারিকভাবে শিক্ষিত করুন। তাহলে তারা একদিন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়ে আপনার পরিবারের লোকজনের মুখ উজ্জ্বল করবে। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।